আর এই মহিলাদের জন্য পৃথিবী তৈরি। এই মহিলাদেরকে দেখভাল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাজা হিসাবে, রাহবার হিসাবে জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমি দুই দিকে লক্ষ্য করে আজকে নসিহত করব। আমার মা বোনেরা, আমার আব্বা যাদেরা, আমরা সকলে জানি যে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, ছিলাম না, থাকবো না। এটা কিন্তু আমরা সকলে বিশ্বাস করি না গো, সকলে কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা দুনিয়াতে থাকবো না, আমরা ছিলাম না এবং থাকবো না। বাসের সিট দেখেছেন? বাসের সিট দেখেননি গো? তো এই বাসের সিটে আমরা কি করি, যখন আমরা উঠে যাই ফাঁকা থাকলে বসার সুযোগ হয়, আর ফাঁকা নাই তো আমার নাই। যেই গন্তব্য স্থানে পৌঁছে যাই আমরা সিটটাকে ছেড়ে দিই, অন্যজন উঠে যায়। তদরূপ পৃথিবীটাও এইরকম, আপনি চলে যাবেন, আল্লাহ আর একজনকে সিট বুকিং করিয়ে দেবেন। এই পৃথিবীতে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, যাবতীয় যা দেখছেন সব কিছু একদিন চলে যাবে, থাকবে না কেউ। তো এই রকম ভাবে পৃথিবী চলবে। তা আমার মা বোনেরা, কথা কম, একটু কান দিয়ে আমরা শুনি। জি, একটু হইচই হলে পরে আমাদের নসিহত করতে অসুবিধা হয়, মানুষের ব্রেন। আর যিনারা নসিহত করেন তিনাদের খুব কষ্ট, বাপ মনে হয় একটা বলতে যে যদি একটু মিস্টেক হয়ে যায় সেটা সেটিং করা বড় বিপদ হয়ে যায়। কোরআন হাদিস খুব কঠিন, খুব কঠিন, আল্লাহর ভাষা খুব কঠিন। জি, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন যে যাদের জান আছে তাদের মৃত্যু হবে। এটার মধ্যে কেউ কখনো বলতে পারবে না যে না আমি মরব না। কেন? বাপ মরে যায়, ভাই মরে যায়, দাদা মরে যায়, দাদি মরে যায়, চোখের সামনে মরে যায়। কিন্তু জেনে রাখুন, জমিনে দুইটা জিনিস আমরা কিনতে পারবো না। এক নাম্বার হলো ঈমান, কেউ কিনতে পারবে না। আল্লাহ বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, আমরা কেউ চাইনি, আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, কিন্তু আমরা কেউ কিনে নিতে পারবো না। আর একটা হলো দুই নাম্বার, মানুষের আত্মা বা জান, মানুষ মারা যায় চোখের সামনে, এই আত্মাটা, জান যদি আমরা কিনতে পারতাম তাহলে পরে মনে হয় টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, বড় বড় করোড়পতিরা, বড় বড় টাকাওয়ালারা, এরা মনে হয় আত্মাগুলোকে কিনে জমা করে রাখতো। এদের কোনোদিন মরণ হতো না, এরা কোনোদিন মরতো না। আল্লাহ বলেন, বান্দারা আমি এটা আমার হাতে রেখেছি। ঈমান তোমাদের বিনা চাওয়াতে আমি দিয়েছি মুসলমান ঘর। যারা মুসলমান ঘরে জন্ম হয়েছে আল্লাহ তাআলা বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে দান করেছেন। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সব জায়গায় বলি, এখানে আপনাদের বলি যে ঈমান যাদের আছে আর যাদের নাই, এই দুটোর বিষয়ে একটু আলোচনা আমি একটু দেখিয়ে দিই। যে স্বাভাবিক কথা এটাই যে ঈমানওয়ালারা জমিনে চললে পরে দেখা যাবে যে এর ভিতরে ঈমান আছে। কেমন? ভিড় ভাট্টা শুরু হয়েছে, কোন জায়গায় যাচ্ছেন, এই সময়তে তার কথাবার্তা, চাল চলন দেখলে আপনি বুঝতে পারবেন এর ভিতরে ঈমানের জজবাটা বেশি। ঈমান তো আমাদের আছেই, কিন্তু ঈমানের জজবাটা বেশি। আর যার ভিতরে দেখবেন কমজোরি, দেখলেই বোঝা যাবে যে ঈমানের কমজোরি। দাঁড়িয়ে পেশাব করবে, আজানের সময় অন্যদিকে, উল্টো দিকে যাবে, মসজিদ চিনবে না, আল্লাহকে চিনবে না, কোরআন চিনবে না, নবীর কথা মানবে না। জানবেন তার ঈমানটাকে দুর্বল করে ফেলে রেখেছে। ঈমান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমরা পয়সা দিয়ে কিনিনি বলে আমরা দুর্বল করতে শুরু করেছি। যেমন তার শ্বশুর জামাইকে গাড়ি কিনে দেয়, 4 চাকা বলুন, 2 চাকা বলুন, যখন গাড়িটা কিনে দেয় কিছুদিন পর ওই গাড়িটা গর্ত খাল ডানে বামে কিছু মানে না, উতোত্র গতিতে চালিয়ে যায়। কেন? নিজের পয়সায় তো কিনা না।
সেই জন্য ওর কোনো মূল্য নাই, দাম নাই। এটা এক নাম্বার। শুনে রাখুন, সেই জন্য ঈমান আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াই বিনা দরখাস্তে আল্লাহ দান করেছেন। এই কারণে অনেক মানুষ তারা সারা জীবন নাপাক অবস্থায় জীবন যাপন করছে। আমাদের মুসলমান সমাজে শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন যে এমন ঘর এমন মানে জমিনে বসবাস করবে তার বাপও জানে না, তার সন্তান জানে না, তার সন্তান জানে না, কিয়ামত পর্যন্ত এরকম করে চলবে। আল্লাহ তাআলা তাদের জাহান্নামে ঠিকানা দেবে। তারা কারা একটুখানি শুনে রাখুন। আমরা মুসলমান, আমাদের যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কানে আজান দিয়েছিল। এখন কি আপনারা আজান দেন? দেন গো? দিবেন কি করে? সব বাচ্চা তো নার্সিং হোমে, নাকি বলেন? আর না হলে হাসপাতালে। আর আমাদের এই দেখবেন যারা সিজারের ছেলে, ডাক্তারের কোনোদিন সিজার হয় না, হয় গো? হয় না। তো ওদের হচ্ছে না, আপনার আমার কেন? ব্যাপার আছে এখানে, কিছু ব্যাপার আছে। আমাদের সন্তানেরা যখন ওই নার্সিং হসপিটালে আমাদের বাচ্চা যখন হয়, আমাদের মা বোনদেরকে অকজ করে দেয়, বেকার করে দেয়, বরবাদ করে দেয়। একজন মহিলার পেটটাকে যখন চিরাই করে কেটে দেয়, ওই মহিলার শক্তি বলতে আর কিছু থাকে না। সারা জীবন যতদিন বাঁচবে অসুখ অবস্থায় জীবন যাপন করবে। আর যে বাচ্চাটাকে বার করা হলো, আমাদের দরকার ছিল, আমরা দেখেছি যখন কোন সন্তান ভূমিষ্ঠ হতো, দাদা বা নানা বাড়ির দুয়ারের সামনে খানে আল্লাহু আকবারের ধ্বনি দিত। এমন ভাবে ধ্বনি দিত, পাড়ার লোকেরা জানতে পারতো রাত 12টায় আজান কেন, এখন তো নামাজের সময় না, আজান কে দিল গো? খবর নিয়ে দেখা যেত অমুকের নাতি হয়েছে, অমুকের নাতনি হয়েছে, তাই আজানের ধ্বনি দিয়ে জানিয়ে দিয়েছে আমরা মুসলমান, আমাদের ঘরে মুসলমান সন্তান এসেছে। একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ আমাদের ছেলেদের আজান নাই কানে, আমাদের ছেলের সামনে কলেমা নাই, আমাদের ছেলের সামনে নাপাক হারাম কোনটা কিছু আমরা জানাই না। আমাদের ছেলেদের মাথার চুল কেন কাটা ওরকম হবে না? হবে না কেন? আমরা চিৎকার করছি, আরে চুল কেন এরকম রে, কিন্তু আমরা ভেবেছি কি তার পিছন দিকটা? ভাবিনি। আমাদের ছেলেরা যখনই মায়ের পেট থেকে বের হলো, বের হওয়ার পর শুনতে পেল কাঁচির খেচখেচানি, আর নার্স যারা আছে, আয়ার যারা আছে, তাদের অশ্লীল ভাষা। একজন মহিলা যদি 3টা বাচ্চা হয়, যদি সে ভুল করে বলে দেয় এটা আমার 3য় সন্তান, ওই মহিলাকে মারতে পারে না, কিন্তু মারার থেকে এত বড় বড় অশ্লীল ভাষা বলে, ওই কথাগুলো বাচ্চার কানে পৌঁছায়। আর ওই বাচ্চা যখন বড় হয়, ওই কথাগুলো সমাজের মধ্যে আলোচনা করে। আজ আপনি লক্ষ্য করে দেখুন, আপনার ছেলেটা, আপনার নাতিটা আপনার সঙ্গে কেমন করে কথা বলছে, পাড়ার ছেলেদের সঙ্গে কেমন করে কথা বলছে, সব সময় অশ্লীল ভাষা ছাড়া কিছু নাই। এরা সম্মান বোঝে না, এরা কথা বলতে জানে না। জানবে কেমন করে? বের হয়ে তো অশ্লীল ভাষা, বের হয়ে তো ক্যাচক্যাচানি, আল্লাহর ধ্বনি তাদের কানে পৌঁছায় রে। হাদিসে এসেছে, নবী বলেছেন কোন সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আর ওই ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে যদি আজানের ধ্বনি দেওয়া হয়, ইকামতের ধ্বনি দেওয়া হয়, ওই বাচ্চাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। দিবে কিন্তু বড় সড় দেওয়ার ক্ষমতা তার নাই। কত সুন্দর সিস্টেম নবী বললেন, যখন তোমরা জমিনে আসবে আজানের ধ্বনি শুনবে, যখন তোমরা দুনিয়া থেকে চলে যাবে তখন তোমার আল্লাহর ধ্বনি শুনবে। আমরা জানাজার মধ্যে কিসের ধ্বনি দিই আমরা বলুন? যে আপনারা বলুন যে আমরা সর্বসময় কিছু না জানলেও জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিই, এটা জানাজার হলো ফরজ। আপনি দোয়া পড়তে পারেননি হতে পারে,
কিন্তু আপনাকে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, এটাই আসল। আজানের ধ্বনি যেমন আপনার ভূমিষ্ঠ সময় হলো, আপনি যখন বিদায় দিলেন তখন আপনি আল্লাহর ধ্বনি দিলেন। আল্লাহ তাআলা সারা জীবনটাকে আজানের ধ্বনির মধ্যে শামিল করে দিলেন। আজ হতভাগা আমরা, ও আমার মা বোনেরা, আজ আমরা কোথায়? আমাদের ছেলেদের চেহারাগুলো গেল কোথায়? ছেলেদের দিকে যদি তাকানো হয়, চেহারার দিকে আর তাদের নুরানি নাই, সুন্দর নাই। এজন্য ওই ছেলেগুলা বলতে শুরু করে দিয়েছে, তোরা আমাদের চেহারার দিকে তাকাস না, মাথার চুলের দিকে তাকিয়ে চলে যা। নাউজুবিল্লাহ। সামনের দিকে লোকলা দাঁড়িয়ে না থাকে, একটু চাপে চাপে বসেন, সামনের দিকে আগিয়ে আসেন। আর রিকোয়েস্ট করে বলছি সামনের দিকে আগিয়ে আসেন। মাশাআল্লাহ, ডাকলেনও পালিয়ে গেল। যা যা বেলা, এই জন্য আমি কিছু বলি না। যার যেমন ইচ্ছা সে তেমন বসুক, দেখে বলেন থাকলেও হলো, আর থাকলে হবে না, কিছু মাল দিলেই হলো, বুঝলেন না? আসল কথা, টাটকা কথা, নগদ কথা, এর কোনো ভেজাল নাই। জি, যাই হোক, আমার আব্বা জানে না, বক্তব্য অন্য লাইনে চলে যাচ্ছিল। এবার আমি আসল জায়গায় চলে আসি। মহান আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়াতে যেমন মরবে, আমরা সকলে জানেন মানুষ মৃত্যু হয়ে গেলে পরে দুইটা জায়গা আমরা জানতে পারি, একটা হলো ইল্লিন আর একটি হলো সিজ্জিন। মানুষ মৃত্যুর পরে দুই জায়গায় তাদের নাম লিপিবদ্ধ করা হয়। ও মুসলমান, ও আমার মায়েরা, কান খোলে শুনে রাখুন, কোন জায়গায় আপনি যাবেন? ইল্লিনে যাবেন না সিজ্জিনে যাবেন? কোন জায়গায় যাবেন আপনি লক্ষ্য করুন। আল্লাহ, যাদের সিজ্জিনে নাম লিপিবদ্ধ করা হবে এদের কবরে আযাব শুরু হবে। ও আল্লাহ, যখন আযাব শুরু হবে, যেমন আমি মাওলানা জহুরুল মুর্শিদাবাদ থেকে এসেছি, আমি হয়তো নসিহত করতে করতে বললাম, বাবা আমার মা জানেরা, কবরে আযাব হবে এমন আযাব যে আযাবের সীমা নাই, সীমাহীন। কিন্তু এত মারা মারবে যে তাদের মৃত্যু হবে না। কবরে কি কি হবে? বলে কবরে বড় সাপ দংশন করবে। আর কি হবে? বলে কবরে এমন একজন ফেরেশতা আসবেন, চোখেও দেখে না, কানেও শ্রবণ শক্তি নাই, শুনে না, হাতে থাকবে হাতুড়ি। আপনি বলবেন মারবে কেমনে, কেমন করে মারবে? আল্লাহ দেখিয়ে দিয়েছে, অন্ধ মানুষরা জমিনে চলে না, তোমরা কি দেখতে পাও না? ওরা কি খাবার খায় না, তোমরা কি দেখতে পাও না? আল্লাহ তাআলা অন্ধকার কবরে ওই রকম ফেরেশতা আসবে, কানা ফেরেশতা, এত জোরে মারবে মাথার মগজ চতুর্দিকে ছড়িয়ে যাবে। বলে আমরা তো দেখি কবরে যখন ভেঙে যায় হাড্ডি ছাড়া কিছু নাই, বলি না আমরা? অনেকজন আছে আমাদের, শুনে রাখেন, আমাদের সমাজে আছে অনেকজন, কার কথা শুনিস রে মৌলবি, ও 3 পাতা পড়েছে খাবে গায়ে বাদ দে, কবরে যাব কোনো আযাব নাই, গজব নাই, কোনো কিছু নাই। দেখিস না, কিছুদিন পর কবর ভেঙে গেলে দেখতে পাওয়া যায় শুধু হাড় আর কিচ্ছু নাই। তো ওখানে বা ফেরেশতা মারবে কেমনে, কি করে মারবে? আর এই দিককার মাটি ডানে, ডানের মাটি বামে, পায়ের দিককার মাটি মাথায়, মাথার দিকের মাটি বামে, এই যে শোনাচ্ছে মৌলভী সাহেবদের, এ কথা আমি মানব না। বলতে পারে স্বাভাবিক কথা। জি, নবী বলেছেন কবরের আযাব হক, সত্য, কবরের আযাব হয়, কিন্তু মানুষ সেটা দেখতে পায় না। একটা প্রাণী দেখতে পাই, শুনে হাদিসের দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে গৃহস্থ পালিত পশু, গরু বা ছাগল। যদি কবরে আযাব হয়, কবরস্থানের পাশ দিয়ে গেলে পরে কান দুটো খাড়ো করে আসমানের দিকে তাকায়, কিন্তু মানুষ জানতে পারে না। মানুষ যদি জানতে পারত, তাহলে পরীক্ষা যে জমিনটা, এই পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যেত। আল্লাহু আকবার। সাবধান আমার আব্বু, আমার বা, আপনাদের জন্য কবরে
যেতে পারবেন না, কিন্তু পুরুষ মানুষেরা শুনুন, পুরুষ মানুষেরা আপনারা কবরের পাশে যাবেন, পিতা মাতার জন্য দোয়া করবেন। পিতা মাতার জন্য যখন দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা আপনার পিতার কবরে আপনার দোয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। সেই জন্য কবর বিরাট ভয়ানক কবর। এই কবরের আযাবের কথা শুনলে চোখ দিয়ে নবীজির পানি ঝরেছে, আবু বকরের চোখ দিয়ে পানি ঝরেছে। সেই অন্ধকার কবরের আযাবের কথা শুনে এক মুরব্বী কি করলো জানেন? জীবনে কোনোদিন নামাজের ধার ধরেনি, শেষ বয়স হয়েছে। শেষ বয়স হওয়ার পর দেশের মানুষেরা তাকে বলছে, হাই গো, তুমি তার কিছুদিনের মধ্যে ইন্তেকাল করবে, মারা যাবে, একটা পা জমিন আর একটা পা কবরে, তো তুমি একটু নামাজ কালাম করো। বলে হ্যাঁ তাই তাই হবে। ও আল্লাহ ওকে ডেকে গেছে কখন? এশার সময়। মাগরিবে প্রথম ডেকেছে, সময় পায়নি বেচারি। এশার সময় যেছে তো দেখা গেল যে সব মুসল্লিরা জামাতে দাঁড়িয়ে গেছে। স্বাভাবিক কথা। এ বলে সব বেনা, স্বামী তো ট্রেন পাবো না, ও তো চলতে শুরু করেছে, যে তো মাসলা মাসাইল জানে না। এ বললো না হবে না, তাহলে ফজরে হয়তো আবার আল্লাহ চাইলে শুরু করব। তো সে ফজরে নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে দেখে ও আল্লাহ আবার সেই লাইনে ভাবে একইভাবে নামাজে মুসল্লিরা দাঁড়িয়ে গেছে। এ মুরব্বী ব্যক্তি বলে সব বেনাস, নামাজ এত কঠিন, সেই এশার সময় এরা দাঁড়িয়েছে, ফজর হয়ে গেল তাও দাঁড়িয়ে আছে, এ নামাজ আমি পড়বো না। জি, এ নামাজ আমি পড়বো না। না জানার কারণে এরকম হয়ে যায়, হয় না? হয়ে যায়। বেচারা বাড়ি এলো, বাড়ি এসে বলল, বেটা শোন, ও আমার সন্তানেরা শোন। বলে কি হলো আব্বু? তো আমি যদি মরে যাই, খবরদার কবর দিবি না। কবর দিলে পরে ওই যে কানা ফেরেশতা আসবে, ও আমি মার খেতেও পারবো না, আমাকে কবরে দিবি না, আমাকে কি করবি? পুড়িয়ে দিবি, ছাই হয়ে যাব, আর আল্লাহ ধুঁড়ে পাবে না, খুঁজে পাবে না, আর কানা ফেরেশতাও আসবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনেন কথাগুলো কেন বলতে চাই, আমাদের সমাজে এটার আওয়াজ আছে, তারাও দলিল তৈরি করে রেখেছে। শুনে রাখেন, জমিনের মাটিতে মৃত্যু হয়ে যাওয়ার পর আপনার নাম লিপিবদ্ধ করা হবে, আর সেখান থেকে আপনার তৈরি হয়ে যাবে। আর বডি সুন্দর করে তৈরি করতে আল্লাহর কাছে কোনো অসুবিধা না। আল্লাহ মানুষের পেটে মানুষ তৈরি করতে পারেন, যে আল্লাহ মাটি থেকে কুদরতের দ্বারায় মানুষ তৈরি করতে পারেন। সামান্য 2 ফোঁটা পানি দিয়ে মানুষের পেটে মানুষ আল্লাহ যদি তৈরি করতে পারেন, দ্বিতীয়বার আমাদের এই বডি কেন, হাতের মতো বডি তৈরি করতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। কোন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই বেচারা যখন ইন্তেকাল করলো, মারা গেল, মারা যাওয়ার পর দেশের মানুষেরা টানতে শুরু করলো, মুসলমান ঘরে তার জন্ম হয়েছে, আমরা তাকে গোসল করাবো, আমরা তাকে কাফন পরাবো, আমরা তাকে সুন্দর করে অন্ধকার কবরে শেষ বিদায় দিয়ে আসবো। ও আমার মায়েরা, ও আমার খালারা, দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। সম্বল বলতে গেলে পরে পুরুষের জন্য 3 খানা, আর মহিলাদের জন্য 5 খানা। সম্বল কখান গো? 3 খানা আর 5 খানা। কাফনের টুকরো কখান দেন আপনারা? 1 খানা দেন নাকি? নবীর যুগের মতো সাহাবা যে শহীদ হয়ে গেছে, কাফন তো নাই, অনেকগুলো সাহাবা, 1 খান চাদর দিয়ে দিলাম, তাও হয় না তো পায়ে কটা ঘাস দিয়ে দিলাম। আপনি শহীদ হয়েছেন নাকি? ফতুয়া দেন সমাজে, 1 খান দিয়ে ঢেকে দেন। দলিল আছে। 3 খানা কেন দেন এটাও দলিল আছে। 5 খানা কেন দেওয়া হয় এটারও দলিল আছে। দলিলটা কি, একবারে চলে যান, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আসেন, তিনি কখানা গাছের পাতা নিয়ে এসেছিলেন? 3 খানা। 1 খানা মাথা ঢেকেছিলেন, 1 খানা গুপ্তাঙ্গ ঢেকেছিলেন, আর বুকের ওপরটা অর্থাৎ মাথা থেকে নাভির নিচে হাঁটু পর্যন্ত ঢেকেছিলেন। 3 খানা গাছের পাতা নিয়েছিলেন আদম নবী। মা হাওয়ার জন্য আল্লাহ বলেছিলেন, হাওয়া জান্নাতের পোশাক তো দুনিয়াতে যাবে না, তো তুমিও নাও। উনি 5 খানা নিয়েছিলেন জমিনে। আল্লাহ তাআলা ওটাই পছন্দ করেছেন যে আদম যেমন জমিনে এসেছিল 5 খানা, 3 খানা নিয়ে, আবার জমিন থেকে তার আদমের সন্তানেরা 3 খানা
কাফনের টুকরো দিয়ে বিদায় দেবে, বিদায় হয়ে আসবে। এই রকম ভাবে মা বোনদেরও ওই 5খানা কাফনের টুকরো কাপড় দিয়ে চির বিদায় নীরব নগর অন্ধকার কবরে তাদের রেখে আসতে হয়। তাই সুন্দর করে কবি বলেছেন, তা করে ভাবে এ দুনিয়া ছাড়ে যাইতে হবে তোমার। আজরাইল আসিবে সোনার দেহ থেকে গো জান কেড়ে নেবে সোনার দেহ, তাকিবে পড়ে মাটিতে কুরে করে খাবে। কত যে বাহাদুরি, কত যে অহংকারে, কত যে বাহাদুরে, কত যে অহংকারে, সব শেষ হবে তোমার। এ দেখো রে ভাবে এ দুনিয়া ছাড়ে যাইতে হবে তোমার। সোনার বাড়ি টাকার ছড়া ছড়ি, সোনার বাড়ি টাকার ছড়া ছড়ি, সব থাকিবে পরে দুনিয়ায়। দেখো রে ভাবে এ দুনিয়া ছাড়ে যাইতে হবে তোমার। সব দুনিয়ায় পড়ে থাকবে। ওই মুরব্বির দিকে এবার চলে যান, যখন সে ইন্তেকাল করলো, মারা গেল, দেশের মানুষেরা বলল যে না, মুসলমান সমাজে বসবাস করেছে, মুসলমান সমাজে বিবাহ হয়েছে, মুসলমান সমাজের মতো রীতিনীতি গুলো চালু করে রাখবো আমরা, একে আমরা কবর দেব। ছেলেরা বলল না, আব্বা বলেছে আমাদের পুড়িয়ে দিতে, আমরা পুড়িয়ে দেব। গ্রামের মানুষেরা মাসওয়ারায় বসলো, ফাইসালায় বসলো, কি করা যায়। গ্রামের মানুষেরা বলল নবীর তরিকা অনুযায়ী আমরা কাউকে পুড়াতে দেব না, কারণ আমরা মুসলমান, আমরা কখনো বডিটাকে ছাই করে দিতে দেব না, আমরা কবর দেব, আমরা জানাজা পড়ব। শুনে রাখবেন, জমিনের মাটিতে গ্রামের মানুষেরা স্টার নেকি পেয়ে যায়, খামো খাই নেকি। এটা হলো জানাজার নেকি এবং মাটি দেওয়ার নেকি। গ্রামের মানুষেরা কেউ যদি মাটি না দেয়, গোটা গ্রামের লোক গুনাহগার হয়ে যাবে। আর যদি কিছু মানুষ মাটি দিয়ে দেয়, গোটা কিনা গ্রামটি গুনাহ থেকে মুক্ত হবে, বেঁচে যাবে। কিন্তু আপনি জানাজা না পড়ার কারণে, আপনি মাটি না দেওয়ার কারণে আপনার কপাল পোড়া হয়ে যাবেন, কেন আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ না করুক আপনি মাটি দিতে গেলেন না, জানাজায় গেলেন না, কবর খনন করার জন্য গেলেন না, গোসলের দিকে গেলেন না, সহযোগিতা করলেন না। আল্লাহ না করুক আপনার বডিটা যদি রাস্তার ধারে পড়ে থাকে, ওই কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়, কে আপনাকে দাফন করবে বলুন? এই জন্য গ্রামের মানুষেরা, একটি গ্রামের মানুষ যদি মরে, প্রত্যেক মানুষকে বলে যাব ওই মানুষটার জন্য দোয়া করবেন, জানাজা পড়বেন, মাটি দেবেন। সারা জীবন ইনকাম করছেন, একটা দিন আপনি বাড়িতে থাকতে পারেন না। আমার আব্বা যাদেরা, ওই দেশের মানুষেরা, তারা ফাইসালা দিল আমরা জানাজা পড়ব, মাটি দেব। ও ছেলেরা, তোমরা কি করবে বলো? বলে না, আমরাও তাই রাজি হয়ে গেলাম। এরা ভিতরে ভিতরে পরামর্শ করলো, ছেলেরা বললো গ্রামের মানুষেরা সকলে এক হয়ে গেছে, আমরা তো আর আব্বার বডিটাকে নিয়ে আসতে পারবো না, তাহলে কি করবা? বলে তারা গ্রামের মানুষেরা মাটি দিয়ে দেবে। মাটি দিয়ে যখন চলে আসবে, আমরা বডিটাকে তুলবো, তোলার পরে পুড়িয়ে দেব। দুই দিক থেকে আমরা বেঁচে যাব। গ্রামের মানুষের আর কিছু বলতে পারবে না। আর বাপ বলে গেছে ওটা হয়ে যাবে, ওসিয়ত আমাদের পূরণ হয়ে যাবে। রাত্রের অন্ধকারে কবর থেকে বডিটাকে তুললো, তোলার পর ওকে আগুন ধরে পুড়িয়ে দিল। যখন আগুন ধরে পুড়িয়ে দিয়েছে, এবার বডিটা পুড়ে ছাই হয়ে গেল। আপনারা বলবেন পাবে কেমন করে আমার আল্লাহ? আল্লাহ বলবেন ওরে আগুন কোথায়? আগুন বলবে লব্বাইক আল্লাহ। ওরে আগুন, অমুক ব্যক্তির বডি খানা পুরানো হয়েছে, ওই ব্যক্তিকে ফিরিয়ে দে। আগুন বলবে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা যদি থাকতো ইব্রাহিম নবীকে পুড়িয়ে ছারখার করে দিতাম। আল্লাহ বলবে তাহলে বল কি হয়েছে? ওই আগুন বলবে আল্লাহ পুড়িয়ে আমি ছাইগুলো
জমিনে মাটির উপরে রেখে দিয়েছি। আল্লাহ এবার আগুনকে ছেড়ে দেবেন, দেওয়ার পরে মাটিকে বলবেন, ওরে মাটি, অমুক ব্যক্তির বডিখানা পোড়ানো হয়েছে, ফিরিয়ে দে। মাটি বলবে, খোদা আমার কোনো ক্ষমতা নাই। এত জোরে বাতাস আসলো, ওই বাতাসে ছাইগুলো উড়িয়ে নিয়ে চলে গেল। আল্লাহ বলবেন, ওরে বাতাস, এবার ওই ব্যক্তির বডিখানা ফিরিয়ে দে, ছাইগুলো ফিরিয়ে দে। বাতাস বলবে, খোদা আমার কোনো ক্ষমতা নাই। আমার এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করা, যেখানে যদি পাতলা কোনো জিনিস পাই আমি উড়িয়ে দিই, আমি উড়িয়ে দিয়ে পানিতে ফেলে দিয়েছি। আল্লাহ এবার বাতাসকে ছেড়ে দিয়ে বলবেন, ওরে পানি, অমুক ব্যক্তির বডিখানা পোড়ানো হয়েছে, ওর বডি খানা ছাই ফিরিয়ে দেয়। পানি বলবে, খোদা আমার কোনো ক্ষমতা নাই, যা উপরে ছিল আমার কাদার সঙ্গে নিচে মিশে গেছে। আল্লাহ ওই পানির নিচের ওই সই কাদার সঙ্গে যে ছাই মিশে গেছিল, ওই ছাইকে বলবেন, ওরে পানি কাদা, তাড়াতাড়ি করে ফিরিয়ে দে অমুক ব্যক্তির সেই ছাইগুলো। সঙ্গে সঙ্গে সেখান থেকে আল্লাহ বলবেন, কোন ফায়াকুন। আল্লাহ তাআলা সেখান থেকে উঠিয়ে নেবেন। মুসলমানদের বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা তোমরা কি জানো না, তোমাদেরকে মৃত্যুর পরে ওই রকম করে আমি উঠাবো। ওই কাদার মধ্যে থেকে ওই ব্যক্তির বডিখানা যদি আমি তুলতে পারি, আমি তোমাদের বডিখানা কেন তুলতে পারবো না? জেনে রাখবেন মুসলমান, ঈমানটাকে পোক্তা করে রাখুন। আমি বলে দিয়ে যাই, আপনারা হয়তো বলবেন যে যে ব্যক্তিকে পানিতে ফেলে দিল তার কবর কোথায়, যাকে পুড়িয়ে দিল তার কবর কোথায়, যাকে কুমিরে খেয়ে নিল তার বডিটা কোথায়, তাকে কেমন করে পাবে, তার কবরের আযাব বা কেমন করে হবে? মহান আল্লাহ তাআলার নবী জানিয়ে দিয়েছেন, যেখানে যার বডি থাকবে সেখান থেকে আল্লাহ তাকে উঠিয়ে নেবে। কুমিরে ধরেন খেয়ে নিল বা বাঘে খেয়ে নিল, তো খাওয়ার পরে কি আজীবনকাল পেটের ভিতরে রাখবে? তা তো রাখবে না, সে তো পায়খানা করবে। ফিল্টার মেশিন আল্লাহ আমাদের দিয়েছে, সে তো পায়খানা করবে। বলে যেখানে তার পড়ে দেবে সেখান থেকে আল্লাহ তাকে খাড়া করে নেবেন। উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ও দুনিয়ার মুসলমানেরা, ঈমানদারেরা, আল্লাহওয়ালারা, তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিলেন যে তোমাদের মৃত্যুর পরে দুইটি জায়গায় তোমাদের রাখা হবে, ইল্লিন আর সিজ্জিন। ইল্লিনটা হলো ভালো জায়গা, আর সিজ্জিনটা হলো সেই ভয়ানক জাহান্নামের গর্ত।